তোমরা দেখতে পাচ্ছ এই পটটাকে আমি এই গাছ এই গামলাতে লাগাবো আমি। তা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, হ্যাঁ? এই গাছটাকে আমি এটা থেকে এটাতে করবো। মানে এটা খাদ্য পাচ্ছে না, ছিঁড়ে গেছে, জল বড় হতে পারছে না, তার জন্য আমি ওটাতে স্থানান্তর করবো। তা দেখো, হ্যাঁ? ঠিক আছে। এটাতে জল দিয়ে দিয়েছি। এবারে এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তারপরে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এই দলের মাটিটা প্রচণ্ড শক্ত হয়ে আছে, হ্যাঁ? তো ওই মাটিটাকে আমি ভালোভাবে খুঁড়ে তারপরেই করবো। তোমরা দেখতে থাকো, হ্যাঁ? এ ভালোভাবে মানে শক্ত মাটিটাকে খুঁড়ে নিতে হবে। তাহলে কি না, হ্যাঁ? শক্ত মাটিটা খুঁড়তে হবে। ভালোভাবে খুঁড়তে হবে শক্ত মাটিটাকে। দেখো, ভালোভাবে খুঁড়ে এই মাটিটা তুলে নিতে হবে শক্ত। না, এটা আমি এটা চিনে নেবো, তাহলে ভালোভাবে এটা চিনে নেবো। ভালোভাবে নিলাম। তারপরে দেখো, এবার আমি এটা কাট করবো। এটাকে আমি সাইড এই যে উপরে মাটিগুলো নিচে দিব। তারপরে আমি কিছু একটা সালফার দিব, ফার্টিলাইজার দিব। তাহলে এই যে উপরে জলটা আমি নিয়ে নিলাম, এই যে করে উপরে জলটা নিয়ে নিলাম, জল তাড়াতাড়ি লাগতে পারে উপরে জলটার জন্য। তাহলে মাটি রাখতে পারে। তো এই সাইড নিচে দিতে হবে। এটা ফিট হয়ে গেছে। তো আমি এক হাতের জন্য দেখাচ্ছি পরে, এক হাতের জন্য ভালো হচ্ছে না। তো আমি ভালোভাবে তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, এভাবে কাটতে হবে, চার সাইডে করতে কাটবো, ঠিক আছে? ঠিক আছে। এই দেখো, আমার গোলভাবে সাইজ করা হয়েছে গাছটা। তাহলে তো আমি নিচের দিকটা হালকা করে কেটে দেবো, তাহলে এভাবে দিকটা কেটে দিচ্ছি। এই যে আমাদের কালো হচ্ছে আমাদের কোকোপিট, তাহলে কোকোপিট দিয়েছিল, এটা আমি কোকোপিট কি হয় যে গাছটা তলায় দিয়ে কোকোপিটটা ভালো হয়। তো আমি কোকোপিটটা দিব। দেখো এভাবে ভালোভাবে এই কোকোপিট লেয়ারটা বের করে দেবো। এই জলগুলোকে কোকোপিট দিয়ে জল দিলাম, তাহলে হ্যাঁ দাও, জল চলে এসেছে বেড়ে আমি মাটিটা সাইড করবো। এবার কী কী পদ্ধতি আমার সেটা বলছি, হ্যাঁ? কী পদ্ধতি তাই বলছি। আমার এই মরিচের গাছটা, হাইব্রিড জাতের মরিচের গাছটা পট করা হয়ে গেল, হ্যাঁ? তো পরে পার্টে বলবো যে কী কী দিলাম, কী কী করতে হবে, কী কী বলবো, ঠিক আছে? পরের পার্টে বলবো।